হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি ট্যুর। বন্ধুরা, আজকে আমরা পড়ব মাটি দূষণ সম্পর্কে। আর তোমরা অবশ্যই হাতের কাছে খাতা কলম রাখবে যেন সব কিছু নোট করে নিতে সুবিধা হয়। তাহলে চলো আমরা পড়া শুরু করে ফেলি। বন্ধুরা, এখানে লেখা রয়েছে 3 মাটি দূষণ। মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষিত করে থাকে। কিভাবে মাটি দূষিত করে থাকে? বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষিত করে থাকে। প্রশ্ন, মাটি দূষণের কারণ কি? মাটি দূষণের কারণসমূহ কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণ কি? এই বিষয়ে আমরা জানছি যে মাটি দূষণের কারণ কি। মানুষ কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাটি দূষণ করে থাকে। এখানে 1 নম্বর আমরা এভাবে লিখব। তারপর মানুষ বিভিন্নভাবে মাটি দূষণ করে থাকে, যেমন মাটিতে বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ ফেলে ইত্যাদি, আরও নানাভাবে ক্ষতিকর পদার্থ ফেলে বা ময়লা আবর্জনা ইত্যাদি ফেলে মাটি দূষিত করে ফেলে। এখানে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছিলাম কিভাবে মাটি দূষিত করে ফেলে। কি কি কারণে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করে আমরা কিন্তু সহজে তালিকাটি তৈরি করে ফেললাম। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আমরা তো এখন যে প্রতিকূলতার মধ্যে রয়েছি, এখন কিন্তু আমরা সহপাঠীদের সাথে আলোচনা করতে পারবো না। এখন আমরা বাড়িতে মা বাবা বা ভাই বোনের সাথে আলোচনা করব। যখন বিদ্যালয় খুলবে তখন আমরা বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করব। আলোচনা, মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি, কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তার সম্পর্কে সহপাঠীদের সাথে বিনিময় করি। আমি কিন্তু বলেই দিলাম যে এখন আমরা যে প্রতিকূলতার মধ্যে রয়েছি, এখন কিন্তু আমরা সহপাঠীদের সাথে দেখা করতে পারবো না। তাই বাড়িতে আমরা বাবা মা বা ভাই বোনের সাথে সকল কিছু নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি আমরা পরবর্তী পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় লেখা রয়েছে সারসংক্ষেপ, মাটি দূষণের কারণসমূহ। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। পরীক্ষাতে এই প্রশ্নটি এসে থাকে, তোমরা অবশ্যই নোট করে নেবে যে কি কারণে মাটি দূষিত হয়। আমরা তখন লিখব মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসাবে বলা যায় যেখানে সেখানে ময়লা আবর্জনা, যেমন চিপসের প্যাকেট ও গৃহস্থালির বর্জ্য ইত্যাদি ফেলা। আমরা কিন্তু গত পৃষ্ঠায় একটি ছক দেখে আসলাম, ওখানে ইচ্ছা করলে আমরা এগুলোও লিখতে পারি। কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা এবং শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। মাটি দূষণের ফলাফল। মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে। দূষিত মাটির জন্মানো ফসলে ক্ষতিকর পদার্থ থাকতে পারে। মাটি দূষণের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে। কি কি উপায়ে মাটি দূষণ রোধ করা যায়? দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। যেমন 1. নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, জিনিসপত্রের ব্যবহার কমানো বা পুনর্ব্যবহার বা রিসাইকেল করা। এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরও জানতে পারবো। জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। সার কিন্তু 2 প্রকার, আমরা কিন্তু গত পার্টে জেনে এসেছি। তোমরা যারা গত পার্ট দেখোনি কিন্তু অবশ্যই কিন্তু গত পার্ট কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসবে। মাটি সংরক্ষণ। মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়, যার ফলে জমির উর্বরতা হারায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায় বা হেরে যায়। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয়রোধ করে, তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে গাছ লাগিয়ে মাটি ক্ষয়রোধ করা যায়। আমরা কিন্তু খুব সহজেই পড়ে ফেললাম বিষয়টি। তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর তোমরা কি এই অধ্যায়ের অনুশীলনী চাও নাকি তার বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের জন্য সুবিধাজনক ভিডিও বানাবো। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেন আমরা নতুন নতুন ভিডিও ছেড়ে দিলে সেই ভিডিওটি যেন তোমার কাছে সবার আগে পৌঁছে। তাহলে নেক্সট ভিডিও পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।